আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত। মানুষের লাইফ কত স্ট্রেঞ্জ, কত সাসপেন্স দিয়ে ঘেরা। কালকে একটা নিউজ দেখছিলাম যে একজন বৃদ্ধ বাবা তার সন্তানদের হাতে নির্যাতিত, তার স্ত্রীর হাতে সে নির্যাতিত। তার ছেলে থাকে জার্মানিতে। তার কারি টাকা সম্পত্তি থাকার পরেও সে এখন তার সুখ ঠিকানা খুঁজতেছে বৃদ্ধাশ্রমে। এটা খুবই দুঃখজনক যে আসলে আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পুলিশ অফিসার বানাই, আর্মি অফিসার বানাই, তবে আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ বানাইতে পারি। এটা আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশের এই কমন সমস্যাগুলো আছে। আমরা এই কমন সমস্যাগুলো থেকে বেরোতে পারি না। এটা অবশ্যই আমাদের দায়বদ্ধতার থেকে অনেক, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যাগুলো কিন্তু অনেক ধারালো এবং ঝাঁঝালো। হচ্ছে যে আসলে আপনি আমি কতদিন বাঁচব, বা আমরা কতদিন এই পৃথিবীতে থাকব। আমরা আমাদের বাবা মাকে যদি সেভাবে টেক কেয়ার না করতে পারি, সেই অর্থে টেক কেয়ার না করতে পারি, তাহলে এই জীবন তো বৃথা। কারণ আলটিমেটলি সে আমাকে জন্ম দিয়েছে, সে আমার পিতা, সে আমার মাতা। তার প্রতি আমার দায়িত্ব অবহেলা করাটা তো ঠিক না। তো এই যে বৃদ্ধ বয়সের মানুষটা 80 বছরে এসে এখন বৃদ্ধাশ্রমের খোঁজে, এখন আমি কখনোই আমার সন্তান কেন্দ্রিক বা আমার সন্তান নির্ভর হতে চাই না। কারণ এটা হচ্ছে কি, যখন আপনি কারো কেন্দ্রিক বা কারো আত্মনির্ভরশীল হয়ে যাবেন না, তখন আপনার কাছে লাইফটা এরকমই মনে হবে। তো আমি 24/7 কাজ করি। তো 24/7 কাজ করলে যা দেখা যায় যে মাঝে মাঝে 1-2 ঘন্টা একটু রিল্যাক্সের টাইম পাওয়া যায়। বাকি সময়টা কিন্তু খুব ব্যস্ততার সাথেই কাটে। যেহেতু 24/7 আমি কাজ করি, আমার নিজের টুকটাক ছোটোখাটো ব্যবসাও দেখতে হয়, তারপর আমার এই অ্যাপসের কাজও আমার করাইতে হয়। তো সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে নিজের ব্যস্ততাকে একটু বেশি স্পেস দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। তো 24/7 একটা মানুষ কাজ করলে এই মানুষটা যখন অ্যারাউন্ড 65-এর দিকে যাবে, তখন কিন্তু মানুষটা একেবারে শেষের দিকে চলে আসবে। তো তাও এটা বলা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন লেফট why are you coming this road? You must need to go that side, Al-Fay Road. You told me it's spring. No, not a spring, this production city. So আলটিমেটলি কিন্তু এই সমস্যাটাগুলো আমাদের মাঝে গ্রাস করে। দেখা যায় যে আমরা এমনিতে আমাদের যেহেতু আইকিউ লেভেল 50+ আছে প্রতিটা মানুষের,
চাই যে আমার একটা সন্ধিক্ষণ সময় কিন্তু চলে আসছে। তো আসলে বাচ্চাদেরকে তো অনেক কথা বলা হয় না, বা ফ্যামিলিকেও অনেক কথা বলা হয় না। এই যে আমি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন আমি কাজ করি, এবং আমি আমার পরিবারের সবসময় আমার ভেতরে মানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, সেহেতু আমার পরিবারও কিন্তু আমার সেই সময়টা কিন্তু আমাকে সাপোর্ট দিতে হয়। আমার ওয়াইফ, আমার বাচ্চা, তারা আমাকে সেই সময়টা সাপোর্ট দিতে হয়। আজকাল বাচ্চারা হয়তো মনে করে যে বাবা মাকে টাকা পয়সা সাপোর্ট না, বাবা মাকে টাকা পয়সার সাপোর্ট দিতে হবে। জাস্ট বাবা মাকে আপনার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেন, এতে এতটুকুই বাবা মার জন্য যথেষ্ট। বাবা মা কিছু চায় না, বাবা মা চায় আপনার থেকে বেস্ট এফোর্ট, ভালো কিছু, আপনার আপনার ভালো ব্যবহার, আপনার কেয়ারিং, আপনার ভালোবাসা, এটি আসলে বাবা মা চায়, তাছাড়া অন্য কোনো কিছু। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাবা মাকে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করেন না, তাহলে দেখবেন আপনার বাবা মা আপনাকে এমন দোয়া করে যাবেন, এমন দোয়া করে যাবেন, তার গরিব আপনি সাকসেস হবেন। বর্তমান সিচুয়েশন, আমি আমার কথা বলি, আমি 2021 সালে আমি বড় ধরনের একটা ধাক্কা খাই। প্রায় এই দেশের 70 থেকে 80,000 তেরামের মতো আমি ধরা খাই। এরপরে দেখা গেছে যে আমি কামব্যাক করলাম, কামব্যাক হওয়ার পরে আবার আরেকটা ক্রাইসিসে পড়লাম। আর এখন তো যুদ্ধের সময়, তো এই সময়টাও ভালো যাচ্ছে না। তারপর আল্লাহর রহমত কিন্তু আমি ভালো আছি। এটা একমাত্র আমার ভাই বোন, বাবা মা, আমার পরিবারের দোয়া, আমার বাচ্চাদের দোয়া, আমার ওয়াইফের দোয়া, সবার দোয়া। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি, অনেক সুখী আছি, শান্তিতে আছি, অনেক ভালো আছি। দুবাই কিন্তু না ভেরি এক্সপেন্সিভ সিটি, রেন্ট, খাবার দাবার সব কিছু মিলিয়ে ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। তো এই অবস্থা, তারপরে কিন্তু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছেন, শান্তি। তো আর কোনো কিছু না, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক। রোদটা চোখে পড়লে চোখটা জ্বলে। তো আমি সেদিন কি করতেছিলাম, এই একজন ভিআইপিকে নিয়ে আবুধাবি যাচ্ছিলাম। তো তখন সে আমাকে আরবানের এই ফ্রেমটা আমাকে গিফট করলো। এটা গিফট করলো যে এটা গ্লাস প্রোটেক্ট, প্লাস এটা তো প্রোটেকশনের জন্য খুব ভালো। সে আমাকে গিফট করলো। এটা অনেক ভালো একজন মানুষ, আর খুব ব্র্যান্ডের একটা জিনিস। ঠিক আছে, আমি যদি এই যে এখানে সব কিছু মার্ক দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, ব্র্যান্ডের একটা জিনিস। তো ধন্যবাদ তাকেও। তো আল্লাহ পাক এইভাবে আমাদেরকে রাখছে, আমরা এইভাবে থাকতে চাই, সুন্দরভাবে চলতে চাই। বাস ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। আপনার বাবা মাদেরকে বারবার কেয়ার করবেন, ভালো কেয়ার করবেন। আর যাদের বাবা মা নাই, তারা অবশ্যই বাবা মার জন্য দোয়া করবেন। আর সবসময় রাব্বে হামহুমা কামা রব্বায়ানি ওয়াসাগীরা, এই দোয়াটা করবেন। কারণ আসলে মনে করেন এই দোয়াটার অনেক ফজিলত, অনেক বরকত আছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।